শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? আজকে এই নিয়ে আমরা কিছু জানি। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর ভক্তের ইচ্ছা পূরণ ও প্রেমের আতিশয্যে জগন্নাথ রূপে তিনি পুরীতে আবির্ভূত হন। এটি কৃষ্ণের মহাভাব বা প্রেমের চরম রূপ, যেখানে তিনি সুভদ্রা ও বলরামের সাথে কাষ্ঠ বিগ্রহ রূপে পূজিত হন। মূলত ভক্তের প্রেম ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতেই কৃষ্ণের এই রূপান্তর। নারদ মুনি ও অন্যান্য ভক্তদের ইচ্ছা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপ ছেড়ে ভক্তের ভালোবাসার রূপ জগন্নাথ রূপ ধারণ করেন। শ্রীকৃষ্ণ যখন রাধারানীর প্রেম বা বৃন্দাবনের গোপীদের বিরহ প্রেমের তীব্র অনুভূতিতে আচ্ছন্ন হন, তখন তার হাত পা গুটিয়ে এই অনন্যা রূপ তিনি ধারণ করেন। আদিবাসী রাজা বিশ্ব বসুকে কৃপা করতে কৃষ্ণ নীল মাধব রূপে আবির্ভূত হয়েছিলেন, যা পরে জগন্নাথ রূপে পূজিত হতে থাকে। এইভাবেই কৃষ্ণ আবার তিনি আবির্ভূত হন।